বলছিস? রাত হয়েছে, বাড়ি চল, রাত হয়েছে, বাড়ি চল। কেন এভাবে তুই কথা বলছিস? কেন বলছিস? আমি কখন বললাম তুই ছেলে মানুষ? প্লিজ এভাবে রিয়াক্ট করিস না। হ্যাঁ, আমি বলেছি তো কত। না, লাগবে না। আমার কাউকে লাগবে না, আমার কাউকে লাগবে না। কাউকে পৌঁছে দিতে হবে না আমাকে বাড়ি। কাউকে পৌঁছে দিতে হবে না। ফুল না, ফুল লাগবে না, লাগবে না, কিচ্ছু লাগবে না, লাগবে না। শোনক, আমি এক্সট্রিমলি সরি। ছেলে মানুষ, ইনফ্যাচুয়েশন হয়েছে। ইটস ওকে, ইটস ওকে। আমার মনে হয় এই মুহূর্তে তোমার বোনের তোমাকে প্রয়োজন। She needs you. এর আগে হয়তো কোনোদিনও এরকম কথা ও কাউকে বলেনি। প্লিজ ওর কাছে যাও। সরি শোনক, এক্সট্রিমলি সরি। ইটস ওকে। চন্দ্রা এত দূর ভেবে বসলো কেন? আমি কি আমার অজান্তে ওকে কোনোদিন ভুল বোঝার সুযোগ করে দিয়েছিলাম? কি হয়েছে? কি হয়েছে? ওরা করে না। কি হয়েছে? এরকম ভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? তুই কি বাড়িতে গিয়ে সবাইকে সবকিছু বলে দিবি রে? আমি কেন কাউকে কিছু বলতে যাব? কিচ্ছু বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা দিদি ভাই, শোনক দা আমার সাথে আর কথা বলবে না, না? কি বোকা বোকা কথা? কেন সৌনক তোর সঙ্গে কথা বলবে না? তুই কি অন্যায় করেছিস? তো মানুষটাকে ভালোবেসেছিস, আর সৌনক একজন ভালো মানুষ। ইনফ্যাক্ট ওই মানুষটাকে না যে কেউ ভালোবাসতে পারে, যে কেউ। এক মিনিট, যে কেউ মানে? তুই জানিস কেউ ভালোবাসে শোনক দাকে? তুই ভালোবাসিস? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এই দুনিয়ায় তোর অনুভবটাকে ভালোবেসে না আমার কোটা পূরণ হয়ে গেছে। আর কাউকে চাই না আমার জীবনে। আমারও তাই রে দিদি ভাই। তাই? হ্যাঁ, শৌনক দাকে ভালোবেসে আমারও ভালোবাসার কোটা কমপ্লিট। দেখ চন্দ্র, এখন তোর বয়সটা কম। এরপরে হয়তো তুই নানান জায়গায় যাবি, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হবে তোর। হয়তো তাদের মধ্যে কাউকে তোর একটু বেশি ভালো লাগবে, তাকে ভালোবেসে ফেলবি। না রে দিদি, যেটা শৌনক দার থেকে বেশি হবে না, এটা নিয়ে আমি শিওর। একটা কথা বলবো চন্দ্রা, তুই তো এখন বড় হয়েছিস, একটু বোঝার চেষ্টা কর। দেখ, সৌনকের প্রতি তোর যে ফিলিংটা, সেটা আসলে কিন্তু ইনফ্যাচুয়েশন, ভালোবাসা না। আমাদের জীবনে না অনেক সময় অনেক পরিস্থিতি হয় যখন আমাদের কাউকে একটু বেশি ভালো লাগে, কিন্তু সেটা ভালোবাসা হয় না, ভালো লাগা। আরে দিদি ভাই, তুই ভুল বুঝছিস। এটা ইনফ্যাচুয়েশন নয়। আমি সত্যি ভালোবাসি শৌনক দাকে। তোকে যে কি করে বোঝাই আমি। তুই তো ওর থেকে অনেকটাই ছোট। তো দিদি ভাই, এজটা কি খুব ম্যাটার করে? আর আমি কত ছোট শৌনক দার থেকে? 15 বছর, 16 বছর, 20 বছর। তাতে কি হয়েছে? ঠাকুরটাও তো ঠাকুমার থেকে 16 বছরের বড় ছিল। তাতে কি তাদের মধ্যে প্রেম কম ছিল? তারা একে অপরকে ভালোবাসতো না? আমি তো ভালোবাসি শৌনকটাকে, আমি বললাম, কিন্তু শৌনকটা তো কিচ্ছু বললো না, কোনো উত্তরই তো দিল না। ভালোবাসিস তুই ওকে, তাহলে ওকে একটু সময় দে, ওকে বুঝতে দে। ভালোবাসার মধ্যে না একটা সেলফ রেসপেক্ট থাকা দরকার, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। দেখ, তুই যে সৌনককে ভালোবাসিস, তুই সেটা ওকে বলেছিস, এবার ওকে একটু সময় দে।
বুঝতে দে, ওকে রিয়াক্ট করতে দে, ওর জবাবের অপেক্ষা কর। প্লিজ ওকে ফোর্স করিস না, ওকে ওকে সময় দে। আর ও যদি তোর প্রতি একই ফিলিংস হয় তাহলে ওকে রেসিপ্রোকেট করতে দে। প্লিজ কোনো রকম চাপ দিস না। আর যদি না থাকে, তোর মনে হয় দিদিভাই সৌনকদা আমাকে না বলে দেবে? বললাম যদি না, যদি চন্দ্রা, যদি না, তোকে দুটো ডিসিশন নিয়ে এগিয়ে যেতে হবে, দুটো কথাই মাথায় রাখতে হবে। আর সবসময় মাথায় রাখবি যাই যাই ঘটুক না, তোকে সেটা গ্রেসফুলি অ্যাকসেপ্ট করতে হবে। তবেই তো সেটা তোর ম্যাচিওরিটি, তাই না? তুই যদি মনের মতন উত্তর না পাস তাহলে কিন্তু ওই ছেলে মানুষই করে জেদ করে রাগ দেখাবে। কি রে, যা হয় সেটা অ্যাকসেপ্ট করবি তো? যথাসাধ্য তো বোঝালাম মেয়েটাকে, আদৌ কি কিছু বুঝলো? ছেলে মানুষ, হঠকারিতায় যদি কিছু ভুল করে বসে। I love you, Shonal. Will you marry me? আমি কিন্তু অপেক্ষা করব, আমি কিন্তু অপেক্ষা করবো। আপনি অপেক্ষা করব। ফুল না, ফুল লাগবে না, লাগবে না, কিচ্ছু লাগবে না, লাগবে না। চন্দ্রা, অতটুকু একটা মেয়ে কি না কি ভেবে বসে আছে। আসলে আমি হয়তো ওকে কোনো একটা হোপ দিয়েছি। ও যে আমাকে অন্যভাবে ভাবা শুরু করেছে এটা আমি জাস্ট ভাবতে পারিনি। আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি আনন্দ। শোনো প্লিজ, এত গিল্ট ফিল করবেন না। চন্দ্রা ছেলে মানুষ, আর এই বয়সী মেয়েদের এরকম একটু হয়, আপনি আপনি নিশ্চয় বুঝতে পারছেন। প্লিজ এত টেনশন আপনি করবেন না, প্লিজ। আনন্দে আমি টেনশন করছি না, আমার খারাপ লাগছে, সাংঘাতিকভাবে খারাপ লাগছে। কারণ ও সামহাউ মানে আমাকে অন্যভাবে দেখা শুরু করে দিয়েছে। ওরকম একটা ছোট্ট মেয়ে, একটা ইনোসেন্ট মেয়ে, তার মনের ওপরে আমার জন্য কোনো একটা চাপ পড়ছে, মেন্টাল স্ট্রেস হচ্ছে, সেটা আমি জাস্ট কিছুতেই মেনে নিতে পারছি না। এই অনুভূতিগুলো যে কি করে এলো আমি কিছুতেই বুঝতে পারছি না। কিছুতেই না। কি নিয়ে কথা হচ্ছে? কি আর বলবো তোকে, কালকে যে কলেজ ফেস্টটা, ওটা নিয়ে আমরা কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তোমাদের বন্ধুদের মধ্যে সিক্রেট থাকতেই পারে। সিক্রেট নয় অনুভব, আসলে সিক্রেটটা আমার নয়। যার সিক্রেট সে যদি অ্যালাউ করে, পারমিশন দেয়, তাহলে বলতেই পারি। ইটস ওকে, আমাকে এত এক্সপ্লেনেশন দিতে হবে না, আমি এমনি জাস্ট জিজ্ঞেস করি। ব্রেকফাস্ট দিই? আজ তো 21 তারিখ, তার মানে কালই তো।
আমার ব্রেকফাস্ট ডান, আর কাজ আছে, আসি। কেন 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 আমি এরকম বোকামো করলাম সবার সামনে সৌনক দেখে? ছি, 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 ছি। কি করলাম আমি এটা? কলেজে তো এবার সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। দিদিভাই, দিদিভাই আমাকে নিয়ে কি ভাবছে কে জানে। সৌনকদা, আচ্ছা সৌনকদা আমাকে কেন ভালোবাসবে না? আমার মধ্যে কিছু কম আছে জানি না। ফোন করতে হবে আমাকে, একবার তো ফোন করতেই হবে। সৌনকদাকে একবার ফোন করতে হবে আমাকে, দেখি। সৌনকদা, ধুস, কি বলবো আমি, কি বলবো? আমার তো কিচ্ছু বলার নেই। আমি যেভাবে ম্যারেজ করেছি নিজেকে সবার সামনে, আমার তো আর কিচ্ছু বলার নেই। কি করবো এবার, কি করবো? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ওকে হোল্ড করো হ্যাঁ। চন্দ্র, দরজাটা খোল, কথা আছে। মেজদি, আমি এখন পারছি না, আমি পরে খুলবো। আরে খোল, ইম্পর্টেন্ট কথা আছে বলছি না। একজন ফোন করেছে, তোর সঙ্গে কথা বলবে। বাইরে আয় তো, কথাটা বল, কথা বল। মেজদি দেখ, এখন আমি কারোর সঙ্গে কথা বলবো না। দিদিভাই তোকে সবকিছু বলে দিয়েছে না, তাই তো এখন আমাকে জ্ঞান দিতে এসেছে। আরে ধুর, জ্ঞান দিতে এসেছিস? আজকে তারিখ কত? 21। তাহলে কাল কত তারিখ হবে? 22। এখনো কিছু বুঝতে পারছিস না তুই? চন্দ্রা, কি মাস চলছে? ও কালই তো। তাই অনুভবদা ফোন করেছে, তোমার সঙ্গে কথা বলবে। দে 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 দে। হ্যাঁ অনুভবদা, চন্দ্রা